সুরের জাদুকর মোহাম্মদ আব্দুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর আগের ভিডিওতে আপনাদেরকে শুনিয়েছিলাম কিভাবে আব্দুল্লাহ চাচা আকাশ থেকে পরী নামিয়েছিলেন। আজকে আপনাদেরকে দেখাবো সেই জায়গাটি, যে জায়গায় এই আব্দুল্লাহ চাচা তার জাদুর সুর দিয়ে আকাশ থেকে পরী নামিয়েছিলেন, এবং সেই সাথে সেই সুরটি আপনাদেরকে শোনাবো, যে সুর শুনে মুগ্ধ হয়ে আকাশ থেকে পরী নেমেছিল। এবং অনেকে আব্দুল্লাহ চাচার মোবাইল নাম্বার চেয়েছেন, সেটি ভিডিওর মাঝে দিয়ে দেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে হচ্ছে সুরের জাদুকর আব্দুল্লাহ চাচা। এই আব্দুল্লাহ চাচা বাঁশির সুর দিয়ে আকাশ থেকে পরী নামিয়েছিলেন। সেটা প্রায় আজ থেকে ৭৭ বছর আগে। বন্ধুরা আমার, আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি সেই আব্দুল্লাহ চাচা কোথায় সেই বাঁশি বাজিয়েছিলেন আর কোথায় সেই পরী নেমেছিল। সেখানে যাব, আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আব্দুল্লাহ চাচার বাঁশির সুর আপনাদের কেমন লাগছে সেটিও অবশ্যই জানাবেন। বন্ধুরা আমার, এটি হচ্ছে আমার সামনেই আছে আশুরার বিল, তার পাশেই এই জঙ্গল, বিশাল জঙ্গল। এই জঙ্গলের পাশ দিয়ে এই আব্দুল্লাহ চাচা বাড়ি ফিরছিলেন কাজ করে বাড়ি ফেরার সময় তিনি সেই হাতে বাঁশি বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে নামলো আকাশ থেকে বেশ কয়েকজন পরী। আব্দুল্লাহ চাচা সেই পরী দেখে তো অজ্ঞান। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পাশেই বিল আর এই পাশেই সেই ঘন জঙ্গল। চাচা, আপনি যখন এই রাস্তা দিয়ে আসছিলেন, আপনার সুরে মুগ্ধ হয়ে যখন আকাশ থেকে পরী নামলো, তখন আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা ভালো ছিল তখন, কিন্তু আমি একটা ভয়ঙ্কর মনে লাগলো, তো যার জন্য আমার করছে যে বাবা তুমি যখন বাইশে নিয়ে যাচ্ছ তাহলে আমাদেরকে একটা গান শুনিয়ে দিয়েই দাও। তখন আমি এই যে একটা গান বাজালাম, সুর একটা দিলাম। সে আমার তখন 12 বছর বয়স, তখন এই সুরটা দিলাম, সেই সুরটা আপনারা শোনেন। আচ্ছা দর্শক মণ্ডলী, যে বাঁশির সুর, যে সুরটি শুনে আকাশ থেকে পরী নেমেছিল, সেই সুরটি এখন এই চাচার মুখেই শুনবো। চাচা, আকাশ থেকে আবার পরী নামবেন না তো আজকে? না, আজকে এখন তো বয়স হয়ে গেছে বহু, আর 12 বছর আগে তো মানে 12 বছর পরেই তো, মানে যখন আপনার বয়স 12 বছর 12 ছিল, বছর তখন আমি আমার সাথে দেখা করছে। এখন তো আর দেখা নাও আসতে পারে। তো এখন দর্শক মণ্ডলী, আমরা এখন সেই সুরটি শুনবো, যে সুর শুনে আকাশ থেকে পরী নেমেছিল, সেই একই জায়গায় এসেছি। তবে দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলে রাখি, যেহেতু আজ থেকে প্রায় ৭৭ বছর আগের ঘটনা, আজকে চাচার বয়স ৮০ পার হয়ে গেছে, অর্থাৎ তখন তার বয়স ছিল আনুমানিক 10 থেকে 12 বছর বয়স। আর সেই জায়গাটা ঠিক এই জায়গার পাশ দিয়েই তো শুনি এখন আমরা সেই আব্দুল্লাহ চাচার কণ্ঠে সেই জাদুর সুরটি। দর্শক মণ্ডলী, দেখলেন কত সুন্দর সুর। এই সুর শুনে তো আমি মুগ্ধ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার তো মনে হচ্ছে আকাশ থেকে পড়ি কেন, এই সুর শুনে যে কেউ পাগল হয়ে যাবে।
এই গুণী মানুষটি শুধু সারা জীবন বাঁশি বাজিয়ে গেছেন এইভাবে। তার বাঁশির সুর এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে। বন্ধুরা, তিনি দক্ষিণ এশিয়ার কোথায় কোথায় বাঁশি বাজিয়েছেন সেটি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আজকে তার মুখে এই পরী যে নেমেছিল, তার বাঁশির সুর শুনে, যে বাঁশির সুরটি শুনে নেমেছিল, সেই বাঁশির সুরটি শুনলাম আমরা। এই গুণী মানুষটি হয়তো আর কিছুদিন পর পৃথিবীতে থাকবে না, তবে তার এই বাঁশির সুর হয়তো মানুষের কানে থেকে যাবে। দর্শক মণ্ডলী, এই আবদুল্লাহ চাচা বাঁশি বিক্রি করেন, বাঁশি বানান, বাঁশি বাজান এবং বাঁশি বিক্রি করে এখন বর্তমানে জীবিকা নির্বাহ করে থাকেন। তার বাঁশি তিনি নিজে হাতে বানান। তার বাঁশি তিনি এমনভাবে বানান যে বাঁশি যে কেউ এই বাঁশিতে খুব সুন্দর করে যে যে সুর আছে বাঁশিতে, সেই সুর তুলতে পারেন। চাচা, আপনি যদি এই বাঁশি কেউ নিতে চায় আপনার কাছ থেকে, আপনি কিভাবে বাঁশি পাঠাবেন? আমি বাঁশি পাঠাই কুরিয়ার সার্ভিসে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমি বাঁশি পাঠিয়ে দেই। আমার এই নাম্বার যারা পাবে, এই নাম্বারটাতে আমার বিকাশ নাম্বারও আছে। ওটাই আমার নাম্বার, ওটাই ফিরে আবার বিকাশ। এই নাম্বারে মানে যে চাবে আমাকে বলবেন, আমি সেই কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবো, সুন্দরবন কুরিয়ার। দর্শক মণ্ডলী, আবদুল্লাহ চাচার নাম্বারটি আমি এখন বলবো। এই নাম্বারটি আপনারা কাছে রাখতে পারেন। এই নাম্বারে আবদুল্লাহ চাচার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা। আবদুল্লাহ চাচার ফোন নাম্বার হচ্ছে 013320907775। আমি আবারও বলছি 013320907775। এই নাম্বারে আপনারা আবদুল্লাহ চাচার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে। যদি কেউ বাঁশি নিতে চান বা তার সঙ্গে কথা বলতে চান, তাহলে এই নাম্বারে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই প্রয়োজনে ফোন দেবেন। চাচা, জি, আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার দুইটা ছেলে। আর ছেলের আমার দুই ছেলেকে বিয়ে দেওয়া হয়েছে। এই সর্বমোট আমরা এখন পরিবারে 10 জন। আপনার তো অনেক বয়স হয়ে গেছে। এখন আমার বয়স হয়ে গেছে। এখন কি আগের মতো এই যে বাঁশির সুর কি আগের মতো বাঁশি বাজাতে পারেন? কষ্ট হয় না শরীরে? এখন কষ্ট একটু হয়, কারণ আগে যে আমি 12 বছর পরে যখন আমার বয়স 12, তখন আমি বাঁশি বাজাচ্ছি, তখন তো মনে করো যে কোনো রকম কোনো ডিস্টার্ব নাই, এই বাঁশি দিয়েই আমার নির্ভর চলছিল। এখন মানে করো যে বয়স হয়ে গেছে, ধরো 80-র কাছাকাছি চলে গেছে, এখন বাঁশি এখন যেটা বাজাই, তবু এখনকার ছেলেমেয়েরা খুব কম পারবে। কষ্ট হয় না আপনার এখন বাঁশি এখন বাজাতে? কষ্ট হলে কি করবেন, এখন আমার তো জীবনটা বাঁচাতে হবে। এই জন্য আমার এই বাঁশি নেওয়ার জন্য আগ্রহী সবাই। দর্শক মণ্ডলী, উনি যেটা বলতে যাচ্ছেন যে এখন অনেক বয়স হয়ে গেছে, বয়সের ভারে এখন উনি ভারাক্রান্ত, তারপরেও তিনি বাঁশি বাজিয়ে যান। বন্ধুরা আমার, এই মানুষটি সারা জীবন এইভাবে বাঁশি বাজিয়ে গেছেন, এখনও বাঁশি বাজান, মানুষকে আনন্দ দেন, মানুষকে শুধু আনন্দ দিয়েই যায়। হয়তো এই মানুষটির পাশে বয়স হয়ে গেছে, এখন আগের মতো আর কেউ নেই, তারপরেও তার বাঁশির সুর শুনে অনেকেই মুগ্ধ হয়ে যায়। দর্শক মণ্ডলী, যাই হোক, বেশ কিছু সময় এই আশুরার বিলের সামনে আবদুল্লাহ চাচার সঙ্গে কাটালাম। তার বাঁশির সুর, তার সেই পরী নামানোর গল্প সব কিছুই আজকে আবার নতুন করে শুনলাম। সেই জায়গা দেখলাম, কোন সুর বাজিয়েছিলেন সেটিও শুনলাম। এর আগে আবদুল্লাহ চাচার সঙ্গে একটা ভিডিও করেছিলাম যে আকাশ থেকে সেই পরী নামানোর গল্প, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওটি এই ভিডিওর ইন্ড স্ক্রিনে থাকবে। আর এই লোকটার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন তার এই জীবনের শেষ পর্যন্ত মানুষের মাঝে এই বাঁশির জাদু, এই বাঁশির সুর যেন বিলিয়ে যেতে পারেন, এই বাঁশির সুর দিয়ে যেন সকলের মন জয় করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই।
ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিবেন। আর অবশ্যই এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। যারা নতুন দেখছেন সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, নতুন কোনো বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো চাচা, জি, দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শক মণ্ডলীরা আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমি যেন আরও 2 বছর বা 4 বছর থাকতে পারি। আর আমার যেগুলো বাঁশি আপনারা নেবেন, এই বাঁশিগুলো সব মাস্টার টিউন বাঁশি পাবেন, কোনো স্কেলের কোনো ভুল পাবেন না। এই বাঁশিটা আমার সব মাস্টার টিউন, মানে 4 মাস্টার টিউন। আমি হারমোনিয়ামের সাথে টিউন করে থাকি এবং বাঁশিগুলো আমি কুরিয়ার সার্ভিসে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমি এই বাঁশিগুলো পাঠাই। যে আপনারা যদি পছন্দ হয় বা এই সুর শুনে যদি ভালো লাগে, তাহলে এই যে ভিডিওটা করা হলো এই ভিডিওটাতে কমেন্ট করবেন আপনারা। আর বিশেষ করে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।